প্রিয় বন্ধুরা, অনেকের এই কাপড়ের মধ্যে ডলার বসাতে চায় না। তারা কি করবেন, কিভাবে এই ডলারের ঘরগুলো সেলাই করবেন, এটা নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্ব থাকে। তাই এই দ্বিধাদ্বন্দ্ব নিয়ে আমি আজকে আপনাদের সমাধান করে দিচ্ছি। এই দ্বিধাদ্বন্দ্বের বিষয়টা আর কোনো টেনশন করতে হবে না। এখন আপনারা দেখতেছেন যে এখানে ডলারের ঘরগুলো কয়েকটা রাউন্ড দিয়ে দাগ টানা আছে, মানে ট্রেসিং করা আছে, কয়েকটা স্তরে ট্রেসিং করা আছে। আপনারা যাদের এইভাবে কয়েকটা স্তরে ট্রেসিং করা আছে তারা তো এটার উপরে সরাসরি এইভাবে সেলাই করে নেবেন, যেটাকে অবশ্যই শ্যাডো সেলাই বলে, অনেকে পিস টাকা বলে গ্রামের ভাষায় অনেকে অনেকভাবে নামে চেনে। তো এইভাবে সেলাই করে নেবেন। আর যারা এইভাবে যাদের কাছে এইভাবে বিভিন্ন স্তরে ডলারের ঘরগুলো আঁকানো নেই, তারা যাদের শুধুমাত্র একটা স্তর, তারা মাঝখানে 2টা বা 3টা স্তর এঁকে নেবেন। তারপরে যে এইভাবে 3টা স্তরে যখন আপনি 3টা স্তরে বা 2টা স্তরে যখন আপনি মিনিমাম 2টা স্তরে যদি সেলাই করে নেন, তারপরে অনেক সুন্দর লাগবে। আমি আপনাদেরকে 3টা স্তর দিয়ে সেলাই করে দেখাচ্ছি। যারা নিজেরা কাজ করবেন, একটু সময় নিয়ে নিখুঁতভাবে সেলাইগুলো করবেন, তাহলে নিজেদেরই ভালো লাগবে। দেখেন আমাদের 2টা স্তর সেলাই করা হয়ে গেল। আমরা 3 নাম্বার স্তরের ক্ষেত্রে আসতেছি। 3 নাম্বার স্তরে দেখুন খুবই নিখুঁতভাবে করতে হবে, একদম ছোটোভাবে সেলাই করতে হবে। আর আপনারা না চাইলে এটা 2টা স্তরে নিতে পারেন, 2টা স্তরে সেলাই করতে পারেন। এই ডলারের বিকল্প অভাবে এইভাবে যদি সেলাই করেন, কিন্তু আমাদের কাছে অনেক সুন্দর লাগে। আমার কাছে বিশেষ করে এগুলো অনেক সুন্দর লাগে, এই জন্য এইভাবে আমি করি। তাছাড়াও আরও বিকল্প যে সিস্টেমগুলো আছে, সেগুলো যদি আপনারা দেখতে চান, তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি আপনাদেরকে পরবর্তীতে জানিয়ে দেবো। এই দেখেন 3টা স্তরে সেলাই হয়ে গেছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে।